দুই হাত দুই পা পুরোপুরি বিকলাঙ্গ হলেও বিস্ময়কর এক প্রতিভার অধিকারী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রতিবন্ধী মোহাম্মদ ইব্রাহিম। বিকলাঙ্গ হাত পা ব্যবহার করেই সে কম্পিউটার কম্পোজ, গ্রাফিক্স ডিজাইন সহ নানাবিধ কাজ অনায়াসে সম্পন্ন করতে পারে। যে আমরা কম্পিউটারে যেভাবে চালাতে পারি না, তার চেয়ে বেটার পারে। পা দুটি পুরোপুরি বিকলাঙ্গ হলেও অদ্ভুত এক কৌশলে একটি ছোট টুল ব্যবহার করে হাঁটা চলা, এমনকি তিনতলা ভবনের সিঁড়ি বেয়ে নিয়মিত উপস্থিত হন নিজের কর্মস্থলে। এরপর অন্যদের মতোই কম্পিউটারের সামনে বসে শুরু করেন দৈনন্দিন কার্যক্রম। তবে তার কম্পিউটার চালানোর কৌশল ভিন্ন এবং বিস্ময়কর। চেষ্টা করে যাচ্ছি যে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি কিনা। সেখান থেকেই আজকে আমি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স নিয়ে শেষ করলাম। করে বর্তমানে আমি মোটামুটি গ্রাফিক ডিজাইনের কিছু কাজ ভালোই পারি। সেই অবস্থান থেকে একটা কোম্পানিতে জব করতেছি। ও যদি মন থেকে না চাইতো এতদূর পর্যন্ত যাইতে পারতো না। এভাবে চলাফেরা করে, এভাবে মানুষ চলাফেরা করতে পারে না, খুব কষ্ট। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রামের রাজমিস্ত্রি সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ ইব্রাহিম জন্মগত হাত পা বিকলাঙ্গ। মায়ের কোলে চড়ে প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করতেন। এরপর অন্যের সাহায্য ছাড়াই ভ্যান গাড়িতে যাতায়াতে অভ্যস্ত হন। প্রাথমিক মাধ্যমিক করে শেষ করেছেন উচ্চ মাধ্যমিক। ইব্রাহিম এখন কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা পাস। কম্পিউটার সে ভালো কাজ করে আর কি। আমরা যখন শিশু ছিলাম তখন কোলে করে নিয়ে বাড়ির পাশে স্কুলে রাখি গেছি। বড় হয়ে গেছে, তুল নিয়ে যাওয়া এসে করে। বৃষ্টি এলে কাদা হইলে তখন আমি যা আনি ফিরে আসি। এইভাবে মেট্রিক পাস করছি। মেট্রিক পাস করে কলেজে ভর্তি করতে এইভাবে তো কষ্ট করে লেখাপড়া শিখছে, কমপ্লিট করছি। ইব্রাহিম জানান, ছোটকাল থেকে অন্যের আশ্রয় সাহায্য ছাড়াই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা ছিল তার। নিজে এগিয়েছেন অনেকটা পথ। বর্তমানে যোগ্যতা অনুযায়ী একটি সরকারি চাকরি পেতে চান তিনি। নিজে বোঝা না হয়ে পরিবারের ভার কাঁধে নিতে চান অদম্য ইব্রাহিম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই চাওয়া, যেন আমার একটা গভর্নমেন্ট জবের ব্যবস্থা করে দেয়, যাতে করে আমি দেশের এবং এই পরিবারের মানুষজনের একটু সাহায্য করতে পারি। ইব্রাহিমের কর্মস্থলের সহকর্মীরাও তার কর্মদক্ষতা দেখে অবাক। এমন প্রতিভার অধিকারীকে সঠিক পরিবেশে স্থান করে দেয়া হলে সে দেশের জন্য ভালো কিছু করতে পারবে বলে মনে করেন তারা। ওর যে কম্পিউটারের যে দক্ষতা, এটা অনেক বেশি। যেই সময়ে ওর পরিবার ওকে হেল্প করার কথা ছিল, সেই সময়ে সে তার পরিবারকে হেল্প করতেছে। ইব্রাহিম নিজের ইচ্ছা চেষ্টায় এত দূর এলেও ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার মা বাবা। ছেলের জন্য একটি উপযুক্ত চাকরি প্রত্যাশা করেন তারা। আমি মা হিসেবে সরকার দাবি জানাচ্ছি যে তার যোগ্যতা হিসেবে একটি চাকরি সরকার দিয়ে দেয়। বিস্ময়কর এমন প্রতিভার অধিকারী শারীরিক প্রতিবন্ধী ইব্রাহিমের যোগ্যতার মূল্যায়ন করে একটি স্থায়ী কর্মের ব্যবস্থা গ্রহণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।